মাধ্যমিকে ফোন সহ ধরা পড়লে 3 বছর পরীক্ষা বাতিলের চিন্তা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার যারা মাধ্যমিক দিবে, যদি আপনি তার গার্জেন হয়ে থাকেন, ভাই হয়ে থাকেন, দাদা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। কারণ এবার যারা মাধ্যমিক 2025-এ যারা মাধ্যমিক দিতে চলেছে, তাদের জন্য শিক্ষা দপ্তর পরীক্ষা যাতে সুশৃঙ্খলভাবে হয় সেই দিকে নজর রেখে কড়া পদক্ষেপ নিয়েছে, যেটা শুনলে আপনি অবাক হবেন। যদি কোনো স্টুডেন্ট পরীক্ষা হলে যদি মোবাইল সহ ধরা পড়ে, তাহলে শিক্ষা দপ্তর বলেছে যে সেই স্টুডেন্টের পরীক্ষা তো বাতিল হবেই, যা বর্তমানে যে মাধ্যমিক দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে 3 বছর তার পরীক্ষা সে দিতে পাবে না, ক্যান্সেল করা হবে 3 বছর পর্যন্ত শাস্তি স্বরূপ। তো শিক্ষা দপ্তর বলেছে যে পরীক্ষা শুরুতেই সবাইকে ওয়ার্নিং দিয়ে দেওয়া হবে, যদি মোবাইল নিয়ে থাকে তাহলে বাইরে জমা করতে হবে অথবা ব্যাগের মধ্যে রাখতে হবে। এমনকি ব্যাগেও নিয়ে আসতে কড়া নিষেধ করেছে। গার্জেনদেরকেও এই উদ্দেশ্য করে বলা হয়েছে যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে মোবাইল নিয়ে সেন্টারে প্রবেশ করতে দেবেন না। কারণ বিভিন্ন রকমের সার্চ করে তাদের দেখা হবে যে মোবাইল আছে কি না। তারপরও পরীক্ষা হলে কিন্তু লাস্ট ওয়ার্নিং দেওয়া হবে যে কেউ যদি মোবাইল নিয়ে প্রবেশ করে থাকো তাহলে মোবাইল জমা করে দাও বা বাইরে দিয়ে দাও। যদি ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও কোনো ছাত্র বা ছাত্রী এই মোবাইল নিয়ে বসা দুঃসাহসিক করে, তাহলে শিক্ষা দপ্তর বলেছে যে তার মোবাইলও সে আর ফেরত পাবে না। সঙ্গে বড় শাস্তি হিসেবে 3 বছর তার পরীক্ষা, সে 3 বছর ধরে আর পরীক্ষায় বসতে পাবে না মাধ্যমিক। তাহলে 3 বছর পরীক্ষা মানে আপনি অনেকটাই পিছিয়ে পড়বেন শিক্ষা দীক্ষায়। তাহলে আপনার বাচ্চাদেরকে মোবাইল না দিয়ে পরীক্ষা হলে সুশৃঙ্খলভাবে পরীক্ষা দেওয়ার উপদেশ দিবেন। তাহলে খবরের পত্রিকায় এই ব্যাপার নিয়ে কি বলেছে আপনারা শুনুন। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবার মোবাইল ফোন সহ কেউ ধরা পড়লে 1 বছর নয় 3 বছর পর্যন্ত ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে, এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ফোন না আনার বিষয়ে বারবার সচেতন করা হয়েছে। অভিভাবকদেরও বলা হচ্ছে এর পরেও যদি কেউ ফোন আনে এবং পরীক্ষা চলাকালীন ধরা পড়ে, তাহলে পর্ষদ অন্য বারের থেকে আরও বেশি কঠোর পদক্ষেপ করে 3 বছরের পরীক্ষা বাতিল করতে পারে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শুক্রবার বলেছেন, পরীক্ষার হলে ঢোকার সময় সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষকেরা পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল আছে কিনা তা পরীক্ষা করে দেখবেন। তা সত্ত্বেও কোনোভাবে চোখ এড়িয়ে মোবাইল নিয়ে কেউ ঢুকে পড়লে সেই ফোন জমা দেওয়ার শেষবারের সুযোগ দেওয়া হবে। যিনি গার্ড দিচ্ছেন তিনি পরীক্ষা শুরুর আগে শেষবারের মতো সতর্ক করে দেবেন। পর্ষদের সভাপতি জানান, এরপরেও কেউ যদি ফোন জমা না দেয় এবং পরীক্ষা শুরু হওয়ার পরে ফোন সহ ধরা পড়ে, তাহলে সেই পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল করা হবে, কোনো ফেরত দেওয়া হবে না, অর্থাৎ ফোনও ফেরত দেওয়া হবে না। পর্ষদ কর্তারা জানাচ্ছেন, গতবার পরীক্ষা চলাকালীন যেসব পরীক্ষার্থীর কাছে ফোন পাওয়া গিয়েছিল তাদের ফোনের কল লিস্ট পরীক্ষা করে দেখা গিয়েছে সেই সব পরীক্ষার্থীর বাড়ির লোক পরীক্ষা চলাকালীন ফোন করে করে জানতে চেয়েছেন তারা পরীক্ষা হলে ঠিকমতো পৌঁছেছে কি না, ফোন সঙ্গে আছে কি না। রামানুজ আরও বলেছেন, বহু অভিভাবকের সচেতনতার এতটাই অভাব, মাধ্যমিক পরীক্ষার্থীরা বয়সে ছোট, জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে আসছে, তাই তাদের সচেতন করার কর্তব্য অভিভাবকদেরও। পর্ষদ জানিয়েছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে 3টি জায়গায় সিসিটিভি বসানো বাধ্যতামূলক। পরীক্ষা কেন্দ্রের গেটের মুখে, বারান্দায় এবং সুপারভাইজারের অফিসে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে
সিসিটিভির ফুটেজও অত্যন্ত 6 মাস রেখে দিতে হবে। পরীক্ষার্থীর শৌচাগারে বা পরীক্ষা কেন্দ্রে অন্য কোথাও ফোন রেখেছে কিনা তা দেখার জন্য এবার প্রত্যেক কেন্দ্রের শিক্ষকদের বারবার নজরদারি চালাতে বলা হচ্ছে। তাহলে খবর দেখলেন যে মধ্যশিক্ষা পরিষদ এবার মাধ্যমিক পরীক্ষা যাতে সুশৃঙ্খলভাবে হয় তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা দেখি যে মাধ্যমিক পরীক্ষার শুরু হওয়ার আগে কিন্তু বিভিন্ন কোশ্চিন আউট হয়ে যায়, লিকেজ হয়ে যায়। আর এই ফোনের মাধ্যমেই সব হোয়াটসঅ্যাপে হোক বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ থেকে কোশ্চেন অ্যান্সার করে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেয়। তো এইরকম ঘটনা যাতে না ঘটে, আর এরকম হলে কিন্তু মধ্যশিক্ষা পরিষদ যে বোর্ড আছে সেই বোর্ডেরই দুর্নাম হবে যে তারা কিভাবে সিকিউরিটি মেনটেন করছে যাতে বাইরে কোশ্চিন লিক হয়ে যাচ্ছে। তো এইরকম দুর্ঘটনা বা দুঃখজনক ঘটনা যাতে না হয়, বোর্ডকে যাতে লজ্জিত না হতে হয়, তাই তাদের পক্ষ থেকে এই মাধ্যমিক পরীক্ষাকে পরিচালিত করার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর আমি বলবো অবশ্যই শেয়ার করবেন যাতে এই খবরটা প্রত্যেক গার্জেন বা স্টুডেন্টরা বা বাড়ির পরিবারের লোকরা জেনে যায় এবং সচেতনভাবে নিজ বাড়ি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে সুন্দরভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে মোবাইল না দিয়েই পরীক্ষা সম্পূর্ণ করে। কারণ জীবনের এই বড় পরীক্ষায় তাদের গাইড করা বড়দেরই দায়িত্ব, তাই তাদেরকে বিভিন্ন সুপরামর্শ দিয়েই পরীক্ষা হলে পাঠাতে হবে যাতে কোনো রকমের গণ্ডগোল না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।